بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। যারা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমারই নির্দেশিত পথে ব্যয় করে। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। তোমরা নামাজ সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে থাকো। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সওয়ারির উপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তাআলা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের সেদিন কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। তোমরা যখন সফরে বের হবে তখন তোমাদের যদি এ আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও, তাতে তোমাদের কোনোই দোষ নেই। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো, তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না। শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, এবং এভাবে এ চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তাআলা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না? তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। তার শরীক সমকক্ষ কেউ নেই, আর একথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছে সর্বপ্রথম। অপরদিকে যারা আল্লাহর কিতাবকে কঠোরভাবে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তারা যেন জেনে রাখে আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। এ সত্ত্বেও যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দ্বীনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যার তারতম্য বুঝতে পারে। আমি এরপর মুসা ও তার ভাই হারুনের কাছে ওহী পাঠালাম, তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরেই ঘরবাড়ি বানাও, এবং তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাও, এবং তাতে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সর্বোপরি ঈমানদারদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে মর্মে সুসংবাদ দাও। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের এক ভাগে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে। হে আমাদের মালিক, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের মালিক এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমার দয়ায় এমন ব্যবস্থা করো যেন মানুষদের অন্তর এদের দিকে অনুরাগী হয়। তুমি ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করো, যাতে ওরা তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারে। হে আমার মালিক, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের মালিক, আমার দোয়া তুমি কবুল করো। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে, এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত জারি রাখবে। অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয়। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান, তোমরা যে নামেই তাকে ডাকো,
তার সব কটি নামই উত্তম। হে নবী, চিৎকার করে নামাজ পড়ো না, আবার অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং নামাজ পড়ার সময় এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি, ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। নবী, যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন। হে ঈমানদার ব্যক্তিরা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে, তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা উপলব্ধি করো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা কাজকর্মে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। আল্লাহ পাক তার বান্দাদের পরীক্ষা নেন। এই সময় ধৈর্য রাখতে হয়। ধৈর্য ধরা কোনো সহজ কাজ নয়। যে গাছ ঝড় বাতাসের সাথে তাল মিলাতে পারে না তা ভেঙে পড়ে যায়। খিজির আলাইহিসসালাম আল্লাহর পথে লড়াই করা এক সৈনিক ছিলেন। একদিন যুদ্ধবিরতিতে সেনারা শত্রুদের প্রকোপে আর ক্ষুধায় তৃষ্ণায় বেহাল হয়ে পড়েছিল। প্রকৃতিও ছিল বিরূপ, কিন্তু তখন পানি আনতে যাওয়া মানে ছিল মৃত্যুকে দাওয়াত করে আনা। এমনকি একজন তৃষ্ণায় পাগলও হয়ে গেল। কারো সাহস ছিল না। সবাই একে অপরকে পাঠানোর চেষ্টা করছিল। যখন সবাই আন্তকলহে ব্যস্ত, তখন উনি বেরিয়ে গেলেন। নিজের জীবনের পরোয়া না করে উনি পানি আনতে গেলেন। পানি নিয়ে যখন উনি ফিরলেন, সবাই টের পেল এটা কোনো সাধারণ পানি না। খিজির আলাইহিসসালাম এনেছিলেন আবে হায়াত। যেই পানি মানুষ যুগ যুগ ধরে খুঁজছে তা তিনি এক নিমিষেই পেয়ে গিয়েছিলেন। আবে হায়াত কি তা কি তুমি জানো? না পীর বাবা, আবে হায়াত মানুষকে অমর করে তোলে। মানুষ তো মরণশীল, কিন্তু আবে হায়াত পানকারী অমর হয়ে যায়। আবে হায়াত একটা বিশ্বাস। আবে হায়াত হলো প্রেম। বুঝলে, প্রেম প্রেমই মানুষকে বানায়, মৃত থেকে আলাদা করে এবং আল্লাহর পথে ধাবিত করে। যখন সবাই জানলো, তখন বিপদের পরোয়া না করে ছুটে গেল আবে হায়াতের খোঁজে। কিন্তু কেউই তা খুঁজে পেল না, কারণ আবে হায়াত খুঁজে পাবার নয়, বরং আল্লাহ এটা তার বিশেষ বান্দাদের ইবাদত দেখে তাদের ভালোবেসে দান করে থাকেন। আবে হায়াত আদায় করে নিতে হয়। ওঠো, তোমার হতাশা ছেড়ে ফেলো। শেষ বিচারের ময়দানে যেমন মৃতরা জেগে উঠবে, তেমনি জেগে ওঠো। খিজির আলাইহিসসালামের অপেক্ষায় থেকো না, পথে বেরিয়ে যাও, যেমন উনি গিয়েছিলেন। তৃষ্ণার্তদের জন্য আবে হায়াত নিয়ে এসো।